নাবালকের বাবা মারা যাওয়ার পর যে তাদের মায়ের সাথে যে এরকম অত্যাচার করে জমিগুলো লিখে নেওয়া হয়, এটার সুষ্ঠু একটা বিচার হয়েছে আজকে। আমি এই বাংলাদেশের আইন যে এখানেও ন্যায় বিচার হয়, এটা আজকে তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। হ্যাঁ, আমি খুবই খুশি। এটা আমার এই পুরো গ্রামবাসীর এটা একটা মনের একটা চাওয়া ছিল, যেমন জমি পাইছে এই জন্য আমার এটা ভালো লাগতেছে। তার পাশাপাশি যে এই আইন এত সুন্দরভাবে এটার একটা সমাধান করে দিচ্ছে, এটার জন্য আমার আরো বেশি ভালো লাগতেছে। তার বাবার পৈতৃক সম্পত্তি মানুষ এতদিন জুলুম করে খাওয়ার পরে এখন কোর্টে আমরা রায় পেয়েছি। রায়ের পরে আমরা আজকে জমিটা সুন্দরভাবে প্রশাসন সহ সঠিক মাপ দিয়ে আমাদের জমি আমরা বাহির করি ইতিমেরাতে হস্তান্তর করলাম। লালমনিরহাট কোর্টে যে এরকম রায় পাওয়া যায় এই বিএনপির আমলে, সেটা আমরা অনেক খুশি, আনন্দজনক ও খুশি যে ইতিম একজন ছেলের জমি এতদিন ভোগ দখল করে খাইলো, এখন আইনের আওতায় এই জমিটা যে উদ্ধার হলো, এটা আমরা গ্রামবাসী অনেক খুশি। 22 বছর পর রায় পাইছে। রায় পাওয়ার পরে ইতিম ছেলের পক্ষে গ্রামবাসী সবাই আসিয়া দেখলো এবং ছেলেকে মাপি দিল। সে সুস্থভাবে আর কি ভালোভাবে বুঝে নিল জমিটা।